আমার পীর মুর্শিদ ছাড়া আমি ঘুমাই না, খানি খাই না। বলে না মা আমি খানি খাইতাম না, করতাম নিয়ে যেতাম খান্দন খেনে। গেলা গিয়া জিজ্ঞাসা করলাম সাহেব আপনি বারবার খান্দন খেনে? বলে তুমি এটা বুঝতে না, এটা হইয়া থাকলো কি মহব্বতের খান্দা। বলে এই মহব্বতের খান্দাটা আপনি কিভাবে খান্দন? আমি তো চাই খান্দিতাম কিন্তু খান্দিতাম পারি না। বলে আমার পীর মুর্শিদ উসমান হারুনি রহমতুল্লাহ তার লেগিরি আমি অন্য দেশের মধ্যে রাখি আজমিরের জমিনের মধ্যে আইছি, গতিকে দুঃখ বেদনারে আমার বুকের মধ্যে রাখতে পারি না। আমার পীর মুর্শিদের চেহারা আমার সামনে, আমার চক্ষুর জল আমি কখনো আটকাইতাম পারি না। আমার পীর মুর্শিদরে আমি জানতা কিনারও বেশি মহব্বত করি। গতিকে আমি বারবার আমার পীর মুর্শিদ উসমান হারুনির কথা কই আমি খান্দি। বিলে এই খান্দাটা আমি খান্দিতাম চাই, এই খান্দাটা কিভাবে খান্দা যাইব? বিলে তুমি আমার কাছে কলিমা পড়িয়া মুসলমান হওয়ার বয়স হয়ে যাও গিয়া, আর সর্বাবস্থায় তুমি আমার লগে থাকো, দেখ ভাই মহব্বত একদিন তোমার অন্তরের মধ্যে ফায়দা হয়ে যাইব গিয়া। মুরিদরা কলিমা পড়িয়া মুসলমান বানাইয়া বয়স করিয়া লগের মধ্যে রাখেন, একসঙ্গে খানা খাইন, একসঙ্গে শুইন, এক লোক সঙ্গে চলাফেরা করেন। একজনে আরেকজনে বড় মায়া বাড়িল যে মঈনুদ্দিন চিশতি আজমিরি ছাড়া তার মুরিদ চলেন না, আর মুরিদ আপনার ফির ছাড়া চলেন না। এখন বয়সিন মানুষ ফির একবার মুরিদ আর একবার ওলা নাই নিমাত, কিন্তু তাই সর্বাবস্থায় তান পীর মুর্শিদের খেদমতের মধ্যে সারা জিন্দগি গুজারেন। কিছুদিন মাস পরে তার অন্তরের মধ্যে দেখতে পরীক্ষা করতে গিয়া মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ ফরমাইন বাবা তুমি অনেকদিন আমার খেদমতের মধ্যে আসলাই, তুমি যাও তোমার বাড়ির মধ্যে যাও, মার গিয়া তুমি দেখিয়াও গিয়া, তোমার মারে দেখো গিয়া তোমার মার হালত কিতা। তখন সাহেব রেউটি এখন সাহেব আমি যাইয়ার গিয়া, কিন্তু কিতা কারণ যে আপনি আমার বাড়ির মধ্যে বিদায় দিতরা? বিলে বাড়ির মধ্যে তার লাগে বিদায় দিয়ার তোমার মার তুমি দেখিয়াও। তার মুরিদ বাড়ির মধ্যে যান, তার মার খেদমতের মধ্যে যান, যাওয়ার পরে আপনার কিছুদিন মার সঙ্গে কাটান, কিছু মুহূর্ত মার সঙ্গে কাটান। বারবার পীর মুর্শিদের চেহারা বারবার আই যায় গিয়া সামনে, বারবার সামনে আই যাওয়ার কারণে তাই খান্দি দেতা কইন। মা এখন বাবা তুমি খানি খাও, তুমি খানি খাও। বলে না মা আজমির শরীফের মধ্যে আমার পীর মুর্শিদরে আমি তুই আইছি, আমার পীর মুর্শিদ ছাড়া আমি বুদ্ধি না, আমার পীর মুর্শিদ ছাড়া আমি ঘুমাই না, খানি খাই না। বলে না মা আমি খানি খাইতাম না, এই জায়গার মধ্যে আমার রুয়া সম্ভব না, আমার অন্তরের মধ্যে জ্বালাতন ফায়দা হয়ে গেছে গে মা, তুমি যদি বিদায় দেও একবার দেখা যায় আজমিরে দেখি আমার অন্তরটা ঠান্ডা করি। আজমির শরীফ যাই যাওয়ার পরে খানা সাহেব রে কোনো খানা সাহেব আপনি খানি খাইছেন না? বলে না বাবা তুমি যেদিন থাকেন গেছলা এই সময় থাকেন আজ পর্যন্ত আমি খানি খাইছি না, আমি ঘুমাইছি না। তুমি আমার মুরিদ, আমার খেদমত থাকেন গেছো গিয়া, আমার দাঁড় থাকেন গেছো গিয়া, এই মহব্বতে আমি মঈনুদ্দিন রে খাইতেও দিছে না, ঘুমাইতেও দিছে না, এই মহব্বতে খাইতেও দিছে না, ঘুমাইতেও দিছে না। বারবার তুমি মুরিদের কথা আমার অন্তরের মধ্যে বলে ও পীর মুর্শিদ আমি আপনার কারণে খানি খাইছি না, ঘুমাইছি না, বারবার আপনার চেহারা আমার চক্ষুর সামনে আই যায়। আল্লাহর আইন সত্যবাদী হল সাথী হয়ে যাও, এমন সাথী হইছেন যে একদম চুম্বকর লেখায়। আর মুর্শিদের খেদমত থাকেন তান কিতা করেন না আইন না। এইভাবে মহব্বত আসলো যে পীর মুর্শিদ এক জায়গার মধ্যে থাকলে কিতা হইল, কিন্তু যত যে সময় তাই ধ্যানের মধ্যে পড়েন সর্বাবস্থায় পীর মুর্শিদের কিতা হয়ে চেহারা সামনে আই যায়। গতিকে লক্ষ লক্ষ মানুষ টান্টুর সাহেবের মুহিব্বিন হল মহব্বত লইয়া টান্টুর অলির খেদমতের মধ্যে আসেন। আমি জানি যে প্রত্যেকের হৃদয়ের মধ্যে এমন মহব্বত আছে, আসেনি না না আপনারা হোকা, যে সর্বাবস্থায় সব সময় টান্টুর সাহেবের স্মরণ করেন এবং ইয়াদ করেন। এটা পীর মুর্শিদের লগে মুরিদের একটা সুসম্পর্ক। গতিকে আমরা এই সুসম্পর্ক রাখতাম, অলিয়া উলিয়া ওগুলোর দাল লইতাম, অলির দার লইলে জমিনা ফায়দা হয়। ও উসমান হারুনি রহমতুল্লাহ খলিফা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ লইয়ে তান মুরিদরে খেলাফতি দিয়া ওলিদ বানাইলি সঞ্জরি হোক সুবহানাল্লাহ। আমরা বে তরিকা খেদমত করি, আর এই তরিকার নাম নকশবন্দিয়া মুজদ্দিয়া। এই
তরিকতর মধ্যে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ দাখিল খেদমত কতরা আপনারা যারা সাহেবরে মহব্বত করইন আরও তরিকতর মধ্যে দাখিল আসছেন আপনারা প্রতি বিনম্র অনুরোধ আপনারা যার যার সাহেবের লগে সুসম্পর্ক লাগাও সম্পর্ক ছাড়া আপনার উচ্চ পর্যায়ে পৌঁছা সম্ভব নয় একবার বয়ে তুইলাম আর এক বছর বাদে ফিরে মুর্শিদ দেখি আর ইটা বয়ে তুইছেন না দেখবা আপনার মকামরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়াই দিবানি না বাড়াই দিবা অলিয়গুলোরে মহব্বত করেন খারা আপনার আত্মলুকা সবেনি আলহামদুলিল্লাহ অলিয়গুলোর কিছু নীতি আছে এগুলারে আঁকড়িয়ে ধরার চেষ্টা করবা যেমন টানটুর সাহেবের সবসময় জায়গায় জায়গায় হইতা বাবা হল মিলাদ শরীফের প্রোগ্রাম করো ওইদিকে আপনারা জায়গায় আমার লেখায় 1000 মূল্যায় প্রত্যেক দিন যদি বক্তব্য দেবার থাকি এক মানেও মিলাদ বলিতে না কিন্তু টানটুর সাহেবে একবার কই যাবার কারণে দক্ষিণ আইলাকান্দির খুনা মিলাদ শরীফ এখনো বাস্তবায়ন আছে আসেনি না আছে ওইদিকে কিয়ামত পর্যন্ত এটা থাকবে আর টানটু দরবার শরীফ ওই লক্ষ লক্ষ মানুষ থাকবো না সাহাবার লগে মহব্বত থাকলে আমি এক নাদান গুনাহগার আজমির শরীফও গুজারিশ করছি খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহর ওসিলা লইয়া আরো ওলি আল্লাহর দরবারে গিয়া কই আর মদিনা শরীফ সরকার দু আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি গোলামে কইছি ইয়া রাসূলুল্লাহ আমি এক নাদান গোলাম আপনার দরবারের ভিখারি আপনার দরবারে আইছি আমার একটা গুজারিশ ইয়া রাসূলুল্লাহ আপনি হোকা যে দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা রে আল্লাহর সাথে কবুল করে দে আজ এই মাদ্রাসা এখানে স্থাপিত আছে ইকান সালারির দায়িত্ব আপনারা ইকান যদি চলে তাহলে টানটুর সাহেবের নীতি নিয়ম আদর্শ গ্রামে গঞ্জে প্রতিষ্ঠিত হইব গতিকে আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দিবা 6 মাসের ভিতরে 50 লক্ষ টাকার প্রয়োজন জমি ক্রয়ের লাগিয়া আপনারা সাহায্য করবা 1000 2000 ওলা সাহায্য করবা যদি ইলা করেন তাহলে আল্লাহ আপনারা দুনিয়ায় আখেরাতে তো সাহায্য করব আপনারা প্রত্যেক মাসে ফারতা না 6 মাসে 1000 টাকা করে দিবা আপনারা সারা একবার আত্মলুক আছে খারা হাত তুলেন 6 মাসে 1000 টাকা মাত্র 6 মাসে দিবা না ইনশাআল্লাহ 6 মাসে একবার ও কোনাত ফ্লেক্স আছে বারকোড আছে আপনারা এটার মধ্যে দিয়া যাইবা আর বাদেও দিলে হইব 6 মাসের ভিতরে একবার দিলে হইব আপনারা শরীক হইলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দেবার তৌফিক দেও ভাবিও হোক আল্লাহুম্মা আমিন আর হিসাব ও দারো আপনার বারকোডের দারো সারা হিসাবও আছে ওদিকে আল্লাহ আমরা খিদমত রে কবুল করুক আরো মাদারি যত আছে সব রে কবুল আর মঞ্জুর করুক সবে হোক আল্লাহুম্মা আমিন আমরা আল্লাহ ছাড়া কেউরে মানিনি না কেউরে মানি না আল্লাহর আইন মানতাম নিনা মানুষের আইন মানতাম কোকা আল্লাহর আইন নিনা মানুষের আইন আল্লাহর আইন যদি আল্লাহর আইন মানতে গিয়ে কোনো বাধা বিপত্তি হয় তাহলে আমরা মরতে রাজি আছি আসেনি না লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমরা আল্লাহর আইনের জমিনও মানবো আমরা অন্তর রাখবো সরকারে একটা প্রসেসিং নিছে ইউনিফর্ম সিভিল কোড রুদে এই যে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ সবার একটা আইন হইতো অর্থাৎ আল্লাহর আইন না সরকারে যে আইন প্রতিষ্ঠিত করবো ও আইন সবে মানতা এটা তো আপনারা রাজি আসেন হ্যাঁ খারা রাজি নয় তুমি আল্লাহরে দেখাও মাননীয় বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেব আসুন সিএম সাহেবের কাছে তাই খবরটা পৌঁছাইবা তাই গুয়াহাটির দিকে আইসুন খালি উরুসে শিরকত করার লাগিয়া আর কেম বারুল ইসলাম সাহেব সাবুল ইসলাম চৌধুরী সাহেব আর হজরত সাহেব কিবলা বাকবুরি রহমতুল্লাহ লিখির সুযোগ্য সন্তান হজরত মৌলানা সাব্বির হুসাইন চৌধুরী আল আজহারি সাহেব আইসুন আপনারা টান মাত কথা শুনিয়া নমাজ পড়িয়া তারপরে যাইবা আমরা এই জায়গাত খেয়েও হইয়া নি নমাজ পড়িও না একজনে যদি অন্তিম বারোইয়া গিয়ে ফড়ই না তাহলে দুষ কমিটির নি